আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে প্রায় ২০টির বেশি দেশ বৈঠকে বসতে যাচ্ছেন। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ ২০টিরও বেশি দেশ অংশ নেবে। সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে। কূটনীতিকরা মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। আগামী ১৫ ও ১৬ জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনগতভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে। কারণ ইসরায়েল তার মিত্রদের সহযোগিতায় দায়হীনভাবে গাজায় সকল ধরনের অপরাধ করে যাচ্ছে। হেগ জোট ৮টি রাষ্ট্রের সমন্বয়ে গত ৩১ জানুয়ারি নেদারল্যান্ডে গঠিত হয়, বিশেষ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এই গ্রুপটির অন্যতম দায়িত্ব। গত কয়েক মাসে দ্য হেগ গ্রুপের সদস্যরা আন্তর্জাতিক আইন রক্ষা ও প্রয়োগ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যা সনদের লঙ্ঘনের অভিযোগে দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক মামলা করেছে। উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলের তাণ্ডবে এ পর্যন্ত ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় অবরুদ্ধ প্রায় ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে চলছে খাবার, জ্বালানি, চিকিৎসা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য পণ্যের তীব্র সংকট। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।